এরপরে আসবো আমি কন্যায়। কন্যায় কি হবে? কন্যায় হচ্ছে 1 নম্বর কন্যা, তুলা 2, বৃশ্চিক 3, ধনু 5, মকর 6, কুম্ভ 7, না সরি ভুল হচ্ছে 1 2 3 1 1 2 3 4 4 5 5, এটা হচ্ছে 6, এইটা হচ্ছে 7, এইটা হচ্ছে 8, এইটা 9, এইটা 10, এইটা 11, এইটা 12। ঠিক আছে, সিংহটা মুছে দাও। দেখা যাচ্ছে? তাহলে কন্যায় হচ্ছে কি বুধের ঘর। আমি বুধের ঘর থেকে আমি এবারে সংখ্যাগুলো কি 9 10 এরা শুভ, 5 9 এরা শুভ, অনেক ক্ষেত্রে 7 কখনো কখনো শুভ যদি 7 অন্য জায়গায় গিয়ে না পড়ে। তাহলে কন্যার লর্ড বুধ, শুক্র হচ্ছে তার দ্বিতীয় পতি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 নবমপতি। নবমপতি শুক্র নিজে, দ্বিতীয় পতি শুক্র যে ধনদাতা প্লাস ইনকাম, দুটোই যে একার লর্ড, তার মধ্যে শুক্র হচ্ছে শুভ। শুভ হচ্ছে শুক্র, বোঝা গেল? বুঝতে পেরেছি। শুক্র এর শুভ হয়ে গেল এই ঘরের জন্য। এর ঘরের পক্ষে কে খারাপটা করবে? এই ঘরের জন্য খারাপ করবে যে বৃশ্চিক আর মেষ, কারণ একটা 8 একটা 3, অশুভ হচ্ছে 8 3, মান হচ্ছে মঙ্গল। আর 50 তাহলে এর আর একটা গ্রহ শুভ করবে, যদিও 50-50 এর ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি। কারণ হচ্ছে কি চতুর্থপতি এবং সপ্তমপতি, কিন্তু সপ্তমপতি যেহেতু মারক, সপ্তমপতি কিন্তু অলওয়েজ মারক। সপ্তমপতি যতই কোনো পতি হোক না কেন সে কিন্তু মারক রূপেই কাজ করে। তাহলে বৃহস্পতি কিন্তু এর অশুভ গ্রহ হলো এই লগ্নের। অনেকে হয়তো কেউ কেউ বলে বৃহস্পতি কখনো কখনো ভালো বলে, কিন্তু আমরা দেখেছি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যেহেতু মারক গ্রহ, সপ্তমপতি কোনোদিন মারক ছাড়া কাজ ফল দেবে না। তার প্রথম